আসুন আজকে থেকে আমরা সবাই ইসরায়েলের পণ্য বয়কট করি। কি করছ তুই? ইসরায়েলের পণ্য বয়কট করতেছিস? বয়কট করতেছ ভালো কথা। বয়কট করা মানে কি এটা যে নিজের টাকা খরচ করে এগুলা কিনাই না, তারপর ওটা রাস্তা ভিতরে ধ্বংস করা, ওটা কিন্তু বয়কট হয় না। ওটা কিন্তু ওদের কিন্তু ওরা কিন্তু লাভ ঠিকই নিয়ে যেতেছে। বয়কট মানে কি? বয়কট মানে হচ্ছে ওই ব্র্যান্ডটা বা ওইটারে আমি আর ওটা চোখ দিয়ে দেখবো না, ওইটা হচ্ছে বয়কট। এটা তোর উদ্দেশ্য না, এটা আমি সবার উদ্দেশ্য করে বলছি। বয়কটের নামে ধ্বংস নিলায় ধ্বংস খেলা আমরা নাই করি। আমরা টাকা দিয়ে ইসরায়েলি পণ্য না কিনি এবং সেই ইসরায়েলি পণ্য যদি আমি কিনি তাহলে লাভের একটা অংশ কিন্তু তার কাছে চলে যাচ্ছে। এখন আমি সেটাকে গাড়ায় ফেলাই বা যা মন চায় তা করি, সেটাতে তাদের কোনো ক্ষতি হবে না। তার থেকে আমরা বয়কট করি। যেরকম ভাবে আজকে পারজোয়ার শাহী ব্লগার থেকে যখন মালগুলা ঢোকানো হয়েছিল, আমি দেখছি সাথে সাথে সেই মালগুলো রিটার্ন করেছি। ইসরায়েলি কোনো পণ্য পারজোয়ার শাহী ব্লগারে পাবে না। ফিনিশটা আছে, ফিনিশটা ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে ফেরত দিয়ে দিব। তাহলে আমরা বয়কটের নামে বাংলাদেশের টাকা ধ্বংস না করি, আমরা ওদের জিনিসপত্র কিনবো না, তাহলে ওরা বয়কট হবে এবং ওদের প্রোডাক্ট ওরা নিয়ে যাবে। নিজেদের টাকা দিয়ে জিনিসপত্র কিনা ওটা রাস্তা করানো বা বিল্ডিং ভাঙানো বা এটা আসলে উচিত না আমাদের।